আসসালামু আলাইকুম। নিউমেরিক্যাল মেথডসের আরেকটা লেকচার ভিডিওতে আপনাদের স্বাগতম। গত লেকচার ভিডিওটিতে আমরা ইন্টারপোলেশনের মধ্যে নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন নিয়ে কথা বলছিলাম। তো এই ভিডিওতে আমরা নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন নিয়ে কথা বলবো। তো এই ক্লাসটি করার আগে গত ক্লাসটি অবশ্যই করে নেবেন, কারণ ইন্টারপোলেশন জিনিসটা কী এবং ফরওয়ার্ডটা না বুঝলে এটা আসলে বুঝতে একটু কষ্ট হয়ে যাবে। তো আমি এখন নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন নিয়ে কথা বলবো এবং একটা ম্যাথ করব আমরা। সো এটা হচ্ছে আমাদের নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশনের ইকুয়েশন। আমরা এই ইকুয়েশনটা উপর ভিত্তি করে ম্যাথগুলো করব এবং আমাদের এখানে ওয়াইএন আমরা দেখছি যে নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশনে ওয়াই নট ছিল। আমি গত ভিডিওতে বলছিলাম যে নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশনে কোনো প্রকার ওয়াই নটের মান থাকে না, তাই তো? তো তার জন্য এখানে আমার ওয়াই এন হয়েছে, ওয়াই নট নাই। তো নিউটন ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে আমার কোনো ওয়াই নট নাই। আচ্ছা, আর এখানে ইউটা কি? ইউটা হচ্ছে আমাদের ইউ ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স এন বাই এইচ। তো আমরা এইভাবে ইউয়ের মানটা বের করব। ওকে, তো আমরা সরাসরি ম্যাথে চলে যাব। তার আগে আমরা ইকুয়েশনটা একটু ভালো করে দেখি যে ইকুয়েশনটা কীরকম। ওয়াইএন প্লাস ইউ ডেল্টা, ছোট্ট একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আমাদের এই ডেল্টাটা এইভাবে হবে। ওকে, আমি অলরেডি বলছিলাম যে ফরওয়ার্ড ইন্টারপোলেশন এবং ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন, ফরওয়ার্ড আমার ডেল্টাটার চিহ্নটা কীরকম হইতো এইভাবে, আর ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশনের চিহ্ন হচ্ছে আমার এইভাবে। সো আমরা সবগুলা এইভাবে দিব। হ্যাঁ, আচ্ছা, তারপর কী হচ্ছে আমাদের প্লাস ডেল্টা স্কোয়ার ওয়াইএন বাই 12 ফ্যাক্টোরিয়াল ইউ ইন্টু ইউ প্লাস 1। তারপর আমাদের কিউবের নিচে 3 ফ্যাক্টোরিয়াল ইউ ইন্টু ইউ প্লাস 1 ইউ প্লাস 2, এভাবে চলতে থাকবে আমাদের। কোন পর্যন্ত যাবে? ডেল্টা দি পাওয়ার এন, নিচে এন ফ্যাক্টোরিয়াল ওয়াই এন ইন্টু ইউ প্লাস 1, কোন পর্যন্ত যাবে এটা? ইউ প্লাস এন মাইনাস 1। ওকে, তো আমাদের এই ম্যাথটাতে কী বলা হয়েছে? সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল, একটা পলিনোমিয়াল দেওয়া আছে আমাদের কী কী? এগুলো হচ্ছে আমাদের 0, 1, 1, 3, 2, 7 এবং 3, 13। তো আমাকে পলিনোমিয়াল ইকুয়েশনটা এবং ওয়াই অফ 2, 3 বের করতে বলা হয়েছে। আমরা প্রথমে বক্স টেবিলটা আঁকি। হ্যাঁ, তো টেবিলটার জন্য আমরা এরকম লিখতে পারি, উই কনস্ট্রাক্ট দ্য টেবিল for getting the polynomial. ওকে, আমি এবার টেবিলটা আঁকার চেষ্টা করি। তো আমাদের প্রথম হচ্ছে এক্সের ভ্যালু দেওয়া ছিল, তারপর দেওয়া ছিল হচ্ছে ওয়াইয়ের ভ্যালু। আচ্ছা, আমাদের এক্সের ভ্যালুটা কি? 0, 1, 2, 3, এগুলো হচ্ছে আমাদের এক্সের ভ্যালু, তাই না? এক্স আর ওয়াইয়ের ভ্যালুতে দেওয়া আছে আমাদের 0, 1, 2, 3, এগুলো হচ্ছে আমাদের এক্সের ভ্যালু। ওয়াইয়ের ভ্যালু কি? 1, 3, 7, 13, 1, 3, 7, 13। ওকে, আমি কী বের করব? আমি বের করবো হচ্ছে ডেল, তারপর হচ্ছে ডেল স্কোয়ার, তারপর হচ্ছে ডেল কিউব। আমরা কিউব পর্যন্ত কেন কি বের করতেছি? কারণ আমরা জানি n-1, তো আমরা টোটাল n-1 পর্যন্ত যাব। হ্যাঁ, ওকে, তো আমি এবার প্রথমে কি বের করব? ডেলের জন্য বের করতে হবে আমার ডেল অফ y1। কেন? কারণ আমরা জানি অলরেডি ব্যাকওয়ার্ডের জন্য আমাদের ডেল অফ ওয়াই নটের মান নাই। ওকে, সো আমাদের শুরুই করতে হবে ডেল y1 দিয়ে। আমরা ফরওয়ার্ডে দেখছিলাম যে প্রথমে ডেল ওয়াই নট বের করছিলাম, বাট এখানে আমরা সরাসরি ডেল y1 বের করব। সো ডেল y1 কি? y1 মাইনাস ওয়াই নট। ওকে, তো y1 কোনটা? 3, আর ওয়াই নট হচ্ছে আমার 1। এটা আমার ওয়াই নট, এটা হচ্ছে আমার y1। সো আমার ডেল y1 কী হবে?
y1 মাইনাস y নট অর্থাৎ 3 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 3 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2। ওকে, তারপর আমি কী বের করবো? ডেল অফ y2। ডেল y2 এর মান কী হবে? y2 মাইনাস y1, সো আমাদের 4। তারপর বের করবো হচ্ছে ডেল y3। y3 কি আসবে? y3 মাইনাস y2 অর্থাৎ আসবে হচ্ছে আমাদের 6। ওকে, এবার ডেল স্কোয়ারের জন্য বের করব। ডেল স্কোয়ারের জন্য আমি শুরুতেই বের করবো কি? ডেল স্কোয়ার y2। তো ডেল স্কোয়ার y2 ইজ ইকুয়াল টু কি? ডেল y2 মাইনাস ডেল y1। তো আমার ডেল y2 হচ্ছে 4, ডেল y1 হচ্ছে 2। 4 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2। তারপর বের করবো হচ্ছে আমি ডেল স্কোয়ার y3। ডেল স্কোয়ার y3 কি? ডেল স্কোয়ার y3 হচ্ছে আমাদের y3, ডেল y3 মাইনাস ডেল y2 অর্থাৎ এটা আমাদের 2। ওকে, তারপর আমি বের করবো হচ্ছে ডেল কিউব। ডেল কিউবের জন্য প্রথমে বের করব ডেল কিউব y3। ডেল কিউব y3 ইজ ইকুয়াল টু কি আমরা জানি? ডেল স্কোয়ার y3 মাইনাস ডেল স্কোয়ার y2 অর্থাৎ 2 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তো এখন আমরা এখানে ইকুয়েশনে মানগুলো বসাবো। তো আমরা কী কী মান পাইছি একটু যদি দেখি, আমরা কোন মানগুলো নিব? আমরা ফরওয়ার্ডে নিছিলাম হচ্ছে উপরের মানগুলো, তাই না? কিন্তু ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে, নিউটন ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে আমরা লাস্টের ভ্যালুগুলো নিব, ঠিক এগুলা। ওকে, আমি এই ভ্যালুগুলো কনসিডার করব। তো আমরা ফরওয়ার্ডে হচ্ছে শুরুর ভ্যালুগুলো, ফার্স্টের ভ্যালুগুলো কনসিডার করছিলাম, আর ব্যাকওয়ার্ডে হচ্ছে আমি লাস্টের ভ্যালুগুলো কনসিডার করব। তো এখানে আমি লিখতে পারি এইচ ইজ ইকুয়াল টু কত? আমাদের এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1। আমাদের এক্স এন ইজ ইকুয়াল টু কত? এক্স এন ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 3। ওয়াই এন ইজ ইকুয়াল টু কত? ওয়াই এন ইজ ইকুয়াল টু হচ্ছে 30। ওকে, এখন আমি ইউ এর ভ্যালুটা বের করতে পারি। ইউ কত আসবে আমাদের? আমি ইউ এর সূত্রটা অলরেডি দেখে আসছি। ইউ ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স এন বাই এইচ। তো এক্স কত আমার? এক্স মাইনাস এক্স এন বাই এইচ। তো এখানে তো আমি এক্সের ভ্যালু জানি না, তো এক্স মাইনাস এক্স এনের ভ্যালু জানি আমি 3, আর এইচের ভ্যালু কত? 1। তো আসে কত আমার? এক্স মাইনাস 3। ওকে, তো এটা হচ্ছে আমার ইউ এর ভ্যালু। ইউ ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 3। আচ্ছা, এবার আমি ইকুয়েশানে ভ্যালুগুলো বসাবো। আমার ইকুয়েশানটা কী ছিল একটু যদি লিখি আমি আগে। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই এন প্লাস ইউ ডেল ওয়াই এন প্লাস ডেল স্কোয়ার ওয়াই এন বাই 2 ফ্যাক্টোরিয়াল ইউ ইন্টু ইউ প্লাস 1 প্লাস ডেল কিউব ওয়াই এন বাই 3 ফ্যাক্টোরিয়াল। তারপর আসবে আমাদের হচ্ছে ইউ ইন্টু ইউ প্লাস 1 ইউ প্লাস 2 ডট 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 প্লাস ডেল এন বাই এন ফ্যাক্টোরিয়াল ওয়াই এন ইউ ইন্টু ইউ প্লাস 1। এটা যাবে হচ্ছে আমার কোন পর্যন্ত? ইউ প্লাস ইউ মাইনাস 1, ইউ প্লাস এন মাইনাস 1। ইউ প্লাস এন মাইনাস 1 এই পর্যন্ত যাবে। ওকে, এখন যদি আমি ভ্যালুগুলো বসাইতে যাই তাহলে আমার কি আসবে? ওয়াইএনের ভ্যালু কত পাইছি আমি? ওয়াইএন হচ্ছে আমার 13, সো আমার আসবে কত? 13 প্লাস হচ্ছে আমার ইউ এর ভ্যালু কী পাইছি আমি? ইউ পাইছি হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 3। ওকে, সো এক্স মাইনাস 3। সো ডেল ওয়াইএন, ডেল ওয়াইএনের ভ্যালু আমি কী পাইছি? ডেলের মধ্যে ওয়াইএনের ভ্যালুটা আমি কী নিব? এটা হচ্ছে আমার 6। ওকে, তো আমি নিব কি 6 প্লাস হচ্ছে আমার ডেল স্কোয়ার ওয়াইএনের ভ্যালু কী পাইছি আমি? ডেল স্কোয়ার ওয়াইএনের ভ্যালু পাইছি হচ্ছে 2। ডেল স্কোয়ার ওয়াইএনের মধ্যে আমি ভ্যালু দিব হচ্ছে 2 বাই 2 ফ্যাক্টোরিয়াল। তারপর হচ্ছে আমার ইউ এর ভ্যালু কী পাইছি? এক্স মাইনাস 3। আবারও হচ্ছে আমার ইউ প্লাস 1 অর্থাৎ এক্স মাইনাস 3 প্লাস 1। তারপর হচ্ছে আমার প্লাস ডেল কিউব
ওয়াইএন, তো ডেল কিউব ওয়াইএনের ভ্যালু কী পাইছি আমি 0, সো এটা আমার আসবে হচ্ছে 0/3 ফ্যাক্টোরিয়াল, তারপর আমার আসবে x-3 প্লাস 1, আরেকবার আসবে আমার x-3 প্লাস 2, সেটা অবশ্য 0 চলে আসবে কারণ আমার 0/something থাকলে আমার 0ই হবে। তারপরে আমি লিখি 13 প্লাস 6x মাইনাস 18 প্লাস 2/2 ফ্যাক্টোরিয়াল, এবং এটাকে যদি আমি করতে চাই এটা আমার অবশ্যই 0 আসবে। আর এটুকে যদি আমি ক্যালকুলেশন করে শুরু করি তাহলে আসবে হচ্ছে আমার এরকম x² মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6। আমরা অবশ্যই ক্যালকুলেশন করবো, দেখবো যে এরকম আসে, প্লাস হচ্ছে আমার এটুক 0, তো এখানে আসে আমার কত ক্যালকুলেশন করলে x² প্লাস আসে হচ্ছে আমার x প্লাস হচ্ছে আমার 1, তো আমি পাইছি কি f of x is equal to x² প্লাস x প্লাস 1। তো এখানে আমি একটা কোয়েশ্চেনের আনসার পাইছি, সেটা হচ্ছে ফাইন্ড দ্য পলিনোমিয়াল ইকুয়েশন। তো আমি ইকুয়েশনটা অলরেডি পাইছি, তো আমাকে আবারও বের করতে বলা হয়েছে হচ্ছে 23-এর ভ্যালু কত, y of 23। সো আমি এই যে ইকুয়েশনটা পাইলাম f of x, এখানে আমি 23 বসাই দিলে আমি আনসারটা পাবো y of 23 is equal to 23 হোল স্কোয়ার প্লাস 23 প্লাস 1। সো এটা আনসার ক্যালকুলেটারে আসে হচ্ছে আমাদের 553, অর্থাৎ 553। ওকে, এই ছিল হচ্ছে আমাদের নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন। তো আমাদের অলরেডি দুইটা ইন্টারপোলেশন আমাদের মেথড ছিল, একটা হচ্ছে আমাদের নিউটন আর একটা হচ্ছে ল্যাগ্রেঞ্জ। আমি দুইটা ভিডিওতে নিউটন ইন্টারপোলেশনের ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড নিয়ে কথা বলছি। নেক্সট আরেকটি ভিডিওতে আমরা ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন নিয়ে কথা বলবো। ধন্যবাদ।